আজকে আমরা দ্বিতীয় পরীক্ষার আরেকটা এক্সট্রা টপিক পড়ে নিব। এটা আগের লেকচারের একটু এক্সটেন্ডেড ভার্সন, আগেরটার সাথে মিক্স থাকার কথা ছিল, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি যে এই এক্সট্রা টপিকটা হচ্ছে গ্লাস ল্যাব। গ্লাস ল্যাব গ্লাস ল্যাব বা এটাকে কাঁচ ফলক বলে, বই কাঁচ ফলক। তো কাঁচ ফলকে করে কি, আমাদের ওই যে দ্বিতীয় পরীক্ষাটা ছিল এরকম। দ্বিতীয় পরীক্ষায় এই যে স্লিটের সামনে কি করে, এখানে একটা কাঁচ ফলক রেখে দেয়। এই কাঁচ ফলকের আলোটা যেদিক বরাবর যাচ্ছে সেদিক বরাবর যে পুরুত্ব, সেই পুরুত্বটা হচ্ছে টি। আর এই কাঁচ ফলকটার যে প্রতিসরাঙ্ক আছে, সেই প্রতিসরাঙ্কটা হচ্ছে মিউ। এরকম থাকলে আমাদের যে পোর্টের ঝালরগুলো আছে, সেগুলোর ডোরাগুলোর উপর কি প্রভাব পড়বে, ডোরাগুলোর প্রস্থ কি আদৌ চেঞ্জ হবে নাকি হবে না, অথবা আগে যেখানে গঠিত হয়েছিল সেখানে কি গঠিত হবে নাকি হবে না, এগুলা নিয়ে কিছু কোয়েশ্চেন আছে। তো প্রথমে আমরা দেখি এটার কারণটা কি, কেন এরকম হওয়ার কথা, চেঞ্জ কেন আসবে। তো মনে করি আমাদের এখানে একটা আলোক রশ্মি আছে এ, আর এখানে একটা আলোক রশ্মি আছে বি, এ আর বি। এটা কি সুসংগত উৎস থেকে বেরোতেছে, অর্থাৎ এই দুইটার ভিতরে কোনো পার্থক্য নয়, তারা সমান বেগে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাদের ভিও সেম, ল্যামডাও সেম, আর এফও সেম। তো এখন আমরা এখান থেকে একটু পর্যন্ত এই যে এই পথটা আছে, তার পথের এখানে একটা গ্লাস স্ল্যাব রেখে দিলাম। সেই গ্লাস স্ল্যাবের এই যে আলো যেদিক বরাবর যাচ্ছে সেদিক বরাবর যে পুরুত্ব, সেটা হচ্ছে কত, টি। আর এটার প্রতিসরাঙ্ক সেটা কত, মিউ। এটা আমরা রাখলাম। এখন আমরা দেখব যে অবজার্ভ করার পর আমরা দেখব যে যদি আমরা ডেল্টা টি সময় দিই, ডেল্টা টি সময়ে এইটা এখানে যখন পৌঁছাবে, এই বি ফলকটা তখন এখানে পৌঁছে যাবে, অর্থাৎ বি ফলকটা একটু বেশি দূর পৌঁছাবে। এটা কেন হইতেছে, কারণ আমরা জানি ঘন মাধ্যমে গেলে আলোর বেগ কমে যায়। আলোর বেগ যখন কমে যাবে তখন একই সময়ে আলো আর সমান পথ অতিক্রম করতে পারবে না, এটা কি একটু কম পথ অতিক্রম করবে। হ্যাঁ, ওইটার সাথে ক্যাচ আপ করার জন্য এটাকে এক্সট্রা আরো কিছুটুকু পর অতিক্রম করতে হবে। আমরা ওইটা একটু বের করি এখন, যে এটার কতটুকু টাইম লাগলো না লাগলো, কতটুকু এক্সট্রা পথটাকে অতিক্রম করতে হবে, ওই জিনিসগুলো বের করা এখন আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, বের করা যাক। তো অ্যানালাইজ করার জন্য আমরা কি করি, যে এই দুইটাকে একসাথে করে দুইটার জন্য সেম টাইপের আরেকটা ব্লক এখানে আঁকি নেই। তবে এই ব্লকের ভিতর কি আছে, এয়ার আছে, অর্থাৎ এই পার্ট আর এই পার্টের ভিতর কোনো কি ডিফারেন্স নেই, শুধুমাত্র তাদের ভিতরে কি একটা তুলনা করার জন্য আমরা এই জিনিসটা করে নিতেছি। তাহলে এটাও কত, ডেল্টা টি গুরুত্বের। তাহলে এই রশ্মির জন্য কি কি হয় সেটা আমরা দেখি। তো মনে করি যে ডেল্টা টি সময় টি পথ অতিক্রম করে। তো একটু খেয়াল রাখি, এখানে আমরা কি জানি, যে কতটুকু পথ অতিক্রম করছে সেটা আমরা অলরেডি জানি। আমরা বের করতে চাইছি ডেল্টা টি সময়, তার সময় কতটুকু লাগছে, সেই সময় আমরা কি করব, ও কতটুকু যায় সেটা বের করব, তারপর ওর থেকে ওটা বিয়োগ করে দিলে এক্সট্রা কতটুকু যাওয়া হলো সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দেখি যে এফ ইজ ইকুয়াল টু ভিটি ফর্মুলা যদি আমরা দিই, আচ্ছা তার ভিটা বের করতে হবে। ভিটা কিভাবে বের করবো, আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু কি, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ মিউ আলোর বেগ। তাহলে এখান থেকে ভি সমান সমান কি আসবে, সি ডিভাইডেড বাই মিউ। তাহলে এখন এস ইজ ইকুয়াল টু ভিটি ফর্মুলা যদি আমরা দিই, এখানে এসটা কত, কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা কত, টি। ভি কত, ভি হচ্ছে আমাদের এখান থেকে সি ওভার মিউ, ইন্টু কতটুকু সময় লাগছে সেটা হচ্ছে কি আমাদের ডেল্টা টি। তাহলে এখান থেকে ডেল্টা টিটা কি বের হয়ে আসে, ডেল্টা টি সমান সমান আছে মিউ টি ডিভাইডেড বাই সি। তাহলে আমরা কি পেতেছি, যে মিউ টি বাই সি সময় টি পথ অতিক্রম করে। তাহলে দেখি একই সময়ে এইটা কতটুকু, নিচেরটা কতটুকু পথ অতিক্রম করলো। তাহলে বি রশ্মি, আর বি রশ্মির ক্ষেত্রে বেগ কিন্তু এখনো সি আছে, কারণ সে কি এখনো বাতাসেই আছে। সুতরাং তার জন্য এস ইজ ইকুয়াল টু যদি ভি ইন্টু ডেল্টা টি এই ফর্মুলা আমরা দিয়ে দিই, তাহলে এসটা তো আমরা বের করতে চাই, ভি কত আসলো, ভি আসলো আমাদের কই 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 সি আলোর বেগ, আর ডেল্টা টিটা হয়েছে আমাদের মিউ টি ডিভাইডেড বাই সি, অর্থাৎ এখানে তার অতিক্রান্ত পথ আসতেছে কত, মিউ টি। অর্থাৎ আমরা বলতে পারি যে মনে করো এখান থেকে একটু পর্যন্ত তারা আসলো, এটাও এখান থেকে একটু পর্যন্ত আসলো, তারা সমান সময় সমান পথ অতিক্রম করলো। এরপরে ডেল্টা টি সময়ে এইটা গেল এতটুক, ডেল্টা টি সময়ে এইটা গেল এতটুক, আর এই যে এতটুক, এতটুকু আমরা বলতেছি মিউ টি পরিমাণ, মিউ টি পরিমাণ। এখন আমরা কি দেখতেছি, যে একই সময় এইটা এতটুকু চলে আসছে, এটা এতটুকু চলে আসছে, তাইলে দুইটাকে যদি সমান অবগায় আসতে হয়, তাহলে এই যে উপরের রশ্মিটা আছে সেটাকে এতটুকু পথ এক্সট্রা অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছে, এটা একটু দেরিতে পৌঁছেছে। দুইটাকে যদি একই জায়গায় আসতে হয়, তাহলে এই যে প্রথম আলোক রশ্মিটা আছে সেটাকে এতটুকু জায়গায় পৌঁছাইতে হবে। সুতরাং আমরা লিখতে পারি এক্সট্রা পাথ বা পথ অফ এ, ইংলিশে লিখলে সুন্দর দেখা, এটা এক্সট্রা পাথ অফ এ, সেটা কি আসবে আমাদের পুরাটুকু মাইনাস ওর অতিক্রম দূরত্ব, তাহলে কত মিউ টি মাইনাস ওইটা অতিক্রম করছিল কত, টি পরিমাণ, তাহলে আসতে কত
টি কমন নিলে মিউ মাইনাস ওয়ান, অর্থাৎ এতটুকু এক্সট্রা পথ তাকে কি করতে হবে, অতিক্রম করতে হবে। এই কারণে আমাদের মোটামুটি সবগুলো চেঞ্জ আসবে। কি কি চেঞ্জ আসবে সেটা আমরা একটু দেখি। যে দ্বিতীয় পরীক্ষাটা যখন ছিল, দ্বিতীয় পরীক্ষাটা কেমন ছিল, এখানে ছিল একটা, এখানে ছিল একটা, এখানে ছিল একটা, তারপরে এখানে একটা পর্দা ছিল, এখান থেকে একটা রশ্মি যেত এরকম, তারপর এখান থেকে আরেকটা রশ্মি যেত এরকম। এখন আমরা কি করছি, এটার পথে একটা গ্লাস স্ল্যাব রেখে দিয়েছি। আচ্ছা, এটা না দেখে আগে সেন্টারটা দেখানো উচিত ছিল। আচ্ছা, সেন্টারটা দেখাই আমরা। আচ্ছা, এখান থেকে সেন্টারটা আমরা এখান থেকে শুরু করি। যে মনে করি এখানে, এখানে লিখে রাখি কেন্দ্রীয় ডোরা, এই পার্টটা বাদ, কেন্দ্রীয় ডোরা। তাহলে কেন্দ্রীয় ডোরাটা আগে কোথায় গঠিত হতো? আগে গঠিত হতো কোথায়? এখানে, এখান থেকে একটু দূরত্ব আর এখান থেকে একটু দূরত্ব। আমরা বলতাম এই দুইটা দূরত্ব সমান, সমান হওয়ার কারণে এখানে কি হবে, কেন্দ্রীয় ডোরা গঠিত হবে। কিন্তু এখন করছি কি আমরা, যে এখানে একটা গ্লাস স্ল্যাব রেখে দিছি। তো গ্লাস স্ল্যাব রাখার কারণে আমরা দেখতেছি কি, এটা একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু এটা ততক্ষণে পৌঁছাবে না। তার মানে আগে তাদের মধ্যে পথপার্থক্য জিরো থাকলেও এখন কিন্তু পথপার্থক্য আর জিরো নাই। তাহলে এখন আমরা অ্যাকচুয়াল পথপার্থক্যের মিনিং বুঝবো, যে S1P আর S2P এগুলো যে আমরা লিখতাম, এগুলো আসলে ছিল আমাদের আলোক পথ, অর্থাৎ আলো যাইতে, আলো নিজে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা। তাহলে এখানে আলো কতটুকু অতিক্রম করতেছে দেখো, এখান থেকে একটু যখন সে আসছে ততক্ষণে এটা এখান থেকে একটু পৌঁছে গেছে, আর এর এতটুকু এক্সট্রা পথ এখন অতিক্রম করা বাকি। আমরা যেখানে এই এতটুকু এক্সট্রা পথ দিতে পারবো, সেখানে যে এই দুটা সমান হবে, সেখানে যে আমাদের কি হবে, কেন্দ্রীয় উজ্জ্বলটা গঠিত হবে। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য আমাদের এখন কি করতে হবে দেখি, যে এটার তো একটু এক্সট্রা পথ লাগতেছে। আমরা এক কাজ করি, এটার নিজের পথটাকে কমাই দিই, যাতে এটা ওই এক্সট্রা পথ দিয়ে এটাকে কোপ আপ করে ফেলতে পারে, আর এটার পথটাকে বাড়াই দিই। সেরকম করলে হয়তো কেন্দ্রীয় দ্বারা গঠিত হতে পারে। সেটা কিভাবে করবো, সেটা করার জন্য আমরা করতেছি এইটা, যে এইটাকে উপরের দিকে নিয়ে গেছি, আর এটাকে এখান থেকে এখানে নিয়ে গেলাম। তো নিয়ে গেলে সুবিধা কি হইতেছে, সুবিধা হইতেছে এটা, যে এখানে এখন একটা যখন গ্লাস ট্র্যাপ আমরা রাখবো, এটার যাইতে কি একটু বেশি সময় লাগবে। ঠিক সেম ভাবে আমরা যখন এটা দূরত্ব বাড়াই দিচ্ছি, তখন এটাও কি একই সময় হয়তো ওই জায়গায় যাই পৌঁছাবে, কারণ এটার পৌঁছাইতে বেশি সময় লাগতেছে, এটারও পৌঁছাইতে বেশি সময় লাগতেছে। কোন একটা সময় হয়তো তারা মিলে যেয়ে এখানে দশপার্থক্য কি পথপার্থক্য শূন্য করতে পারবে, অর্থাৎ পথপার্থক্য কখন কি হবে, শূন্য হবে। সেই অবস্থায় যাই আমরা কি বলতে পারবো, যে তাদের ভিতর কেন্দ্রীয় দোড়া গঠিত হইতেছে, ওই জায়গাটায় কেন্দ্রীয় দোড়া গঠিত হইতেছে। তাহলে সেই কেন্দ্রীয় দোড়াটা যদি আমরা বের করতে চাই, তাহলে এখন আমাদের কি করতে হবে, ওই যে পথপার্থক্য ডি সাইন থিটা যেটা ছিল, এদের ভিতর পথপার্থক্য এই যে ডেল্টা এক্স, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু যে ডি সাইন থিটা ছিল, এটাকে কার সমান হইতে হবে, মিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা, টি মিউ মাইনাস ওয়ান, এটার সমান হইতে হবে। এটা কি বুঝতে পারতেছেন, যে আমাদের কি হইতেছিল, এই জিনিসটা একটু দেরিতে পৌঁছেছে। কতটুকু দেরিতে, এই এত পথ দেরিতে পৌঁছাতেছিল। এটাকেও যদি আমরা ঠিক সেম পরিমাণ পথ রিলে করে দিতে পারি, তাহলে কি হবে, দুইটা যায় একই সময়, অর্থাৎ একই পথপার্থক্য, অর্থাৎ জিরো, তাদের পথপার্থক্য শূন্যতে যায় পৌঁছাবে। তাই আমরা কি করতেছি, এটাকে একটু স্লো করে দিছি, এটা একটু স্লো দেখে এটার পথ একটু কমাই দিছি, এটা একটু ফাস্ট দেখে এটার পথ একটু বাড়াই দিছি। তাই দুইজন যায় একই সময় কোইনসাইড করবে, আর তখন তাদের ভিতর এই যে পথপার্থক্য সেটা কত হবে, এত। তাহলে এখন আমরা কি বলতে পারতেছি, যখন তাদের ভিতর পথপার্থক্য এত হবে, ঠিক তখনই তাদের ভিতর কি হবে, কেন্দ্রীয় দোড়া গঠিত হবে। তাহলে এই যে কেন্দ্রীয় দোড়া, সেটা এখন কি থাকবে, ওই যে যেখানে হওয়ার কথা ছিল সেখান থেকে এক্স এন উপরে থাকবে, যেখানে হওয়ার কথা ছিল সেখান থেকে এক্স এন উপরে থাকবে। তাহলে একই রকম ভাবে মনে আসে আশা করি, যে আমাদের এই যে কোণটা ছিল, এই কোণটা ছিল, এটাকে আমরা কি বলতাম, থিটা বলতাম। তাহলে আচ্ছা, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাকেও কি থিটা বলা যেত। এই যে এই কোণটা কি ছিল, তারপরে এখান থেকে এটাকে আমরা যোগ করতে পারি। চিত্রটা একটু ভালো করে আঁকি আবার। এই এই এই, এখানে আছে স্ক্রিন, এখান থেকে একটু গেছে, তারপরে এখান থেকে এতটুকু গেছে, এখান থেকে যে এতটুকু, সেটা হচ্ছে কি আমাদের ডেল্টা এক্স। আমরা এখানে থিটা কোণটাকে বলতাম, থিটা বলতাম এই যে সেন্টার থেকে, তারপরে এই দুটাকে জয়েন করলে এখানে আমাদের থিটাটা গঠিত হতো। ওকে, এই ছিল আমাদের থিটা। তাহলে এই থিটা আর এটাকে আমরা কি বলতেছি, এক্সএন। তাহলে এখানে কি লেখা দেখতেছে, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা, সেটা সমান সমান কত, টি ইন্টু মিউ মাইনাস ওয়ান। আর আগের বারে যে অ্যাজাম্পশন গুলো ছিল সেটার মতো সেই অ্যাজাম্পশন গুলো আমরা এখনো নিব, যে আমাদের থিটাটা কি, হ্যাঁ, থিটাটা খুব ছোট হলে সাইন থিটা ইকুয়াল টু কত আসে, টেন থিটা আসে, যখন থিটা স্মল। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, ডি টেন থিটা ইকুয়াল টু টি ইন্টু মিউ মাইনাস ওয়ান। তাহলে এই যে টেন থিটার বদলে কি লেখা যাবে, আগেও দেখছি এক্স এন ডিভাইডেড বাই ডি,
এটা সমান সমান আসবে কত, টি ইন্টু মিউ মাইনাস ওয়ান। তাহলে ফর্মুলাটা এখানে লিখতেছি যে আমাদের এক্স এন যেটা আছে সেটা এখন কোথায় গঠিত হবে, টি ইন্টু মিউ মাইনাস ওয়ান টি ইন্টু মিউ মাইনাস ওয়ান, এরপরে ডি ওভার ডি। এই জায়গায় আমাদের কি কেন্দ্রীয় উজ্জ্বলটা গঠিত হবে। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল কোথায় গঠিত হচ্ছে, এক্স এন ইকুয়াল টু টি ইন্টু মিউ মাইনাস ওয়ান ডি ডিভাইডেড বাই ডি তে কেন্দ্রীয় উজ্জ্বল। এখানে আমরা এক্স এন না লিখে শুধু এক্স লিখি, এক্স এন না লিখে শুধু এক্স লিখি, কারণ এটাতে একটা শুধুমাত্র কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য। আচ্ছা ঠিক আছে, এটা গেল কেন্দ্রীয় উজ্জ্বল। এখন অন্য যেই বস্তুগুলোর জন্য দেখা যায় যে আমরা কি দেখি, যে পথপার্থক্য, এই যে দ্বিতীয় পরীক্ষা দিয়েই আমরা দেখি যে এখানে আমাদের দ্বিতীয় পরীক্ষা আছে, আর এখানে কি আছে আমাদের পর্দাটা। এখানে যখন আমরা একটা গ্লাস ট্যাপ রাখলাম, কেন্দ্রীয় ডোরাটা একটু উপরে শিফট করলো, কেন শিফট করলো, কারণ তাদের ভিতর পথপার্থক্য কি একটু বেড়ে গেছিল, সে কারণে ওই পথপার্থক্যকে কোপ আপ করার জন্য তারা কি করছে, একটু উপরে শিফট করছে। আচ্ছা, এরপরে যে প্রথম যে ডার্টটা আছে, প্রথম ডার্টের অবস্থা কি হবে, প্রথম ডার্টটাও তো সেম পরিমাণ দশা পার্থক্য ফেস করবে, তাহলে সেটাও কি করবে, একই পরিমাণ উপরে উঠে যাবে। এভাবে প্রত্যেকটা জিনিসই কি হবে, একই পরিমাণ উপরে উঠে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে দুইটা ডোরা দেখি, আগে আমাদের ডোরা ঘটে দিতে ছিল এখানে কেন্দ্রীয় সেন্ট্রাল ব্রাইট, এখানে ডার্ক ব্রাইট ডার্ক, এরপর আবার কি ব্রাইট, এরপরে ডার্ক ব্রাইট, এরপর আবার ডার্ক, এরপরে ব্রাইট আবার ডার্ক। এখন যখন আমরা গ্লাস ট্যাপ রাখলাম, পুরো জিনিসটা কি হবে, একটু উপরের দিকে উঠে যাবে। এখানে সেন্ট্রাল হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে না, সেন্ট্রাল হবে কোথায়, এখন এখানে। তারপর আবার একইভাবে আগে যেভাবে হইতো ঠিক সেভাবে একদম এক্সাক্ট একই সূত্র, কোনো পার্থক্য নাই, ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক সবকিছু হবে। শুধু এখান থেকে একটু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স একটু চেঞ্জ হবে। এই ডিস্টেন্সটা কত আসবে, এই ডিস্টেন্সটাই আমাদের এক্স, সেটা হচ্ছে মিউ, আচ্ছা না, সেটা হচ্ছে কত, টি মিউ মাইনাস ওয়ান ডি ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, তাহলে পুরা পট্টিজ বা ঝালর যেটা আছে সেটা কি করবে, এতটুকু উপরে উঠে যাবে। তাহলে এখন সূত্রগুলো যদি আমরা লিখি, যে উজ্জ্বল, উজ্জ্বলের জন্য আমরা দুইটা দূরত্ব লিখতে পারবো। এক হচ্ছে কেন্দ্রীয় ডোরা হতে, অর্থাৎ কেন্দ্রীয় ডোরা যে এখন এখানে গঠিত হলো, এখানে গঠিত হয়েছিল, কেন্দ্রীয় ডোরাটা এখন যেখানে গঠিত হয়েছিল, এই যে সিবি সেন্ট্রাল ব্রাইট, এই কেন্দ্রীয় ডোরা থেকে দূরত্ব কত, সেটা কিন্তু একদম আগের মতন হবে। সেটা এক্স এন ইকুয়াল টু কি আসবে, এন ল্যামডা ডি ওভার ডি, যেখানে আমাদের এন ইকুয়াল টু কত, কত থেকে শুরু, 1 2 3 4, কারণ সেন্ট্রালের জন্য জিরো আমরা অলরেডি নিয়ে ফেলবো, জিরো। এরপরে কেন্দ্রীয় ডোরা থেকে যদি আমরা এক্স এন, এখানে ডার্ক ব্রাইট, আর এটা হচ্ছে এক্স এন ডার্ক, ডার্কের জন্য কি এসেছিল 2n মাইনাস ওয়ান ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d, এখানেও এন ইকুয়াল টু কত, 1 2 3 4 এরকম যাবে। তারপরে ডোরার প্রস্থ বিটা, এটা আসবে কত, ল্যামডা ডি ওভার ডি। এরপরে কেন্দ্রীয় ডোরা থেকে না বলে যদি আমরা কেন্দ্রীয় অবস্থান থেকে বলি, অর্থাৎ এখান থেকে একটু, এই যে এই অবস্থানটা ও পয়েন্ট থেকে বলি, ও পয়েন্ট থেকে লিখতেছে, আশা করি বুঝে যাবে, কেন্দ্রীয় অবস্থান থেকে ও পয়েন্ট থেকে যদি দূরত্ব বলি, তখন আমাদের সবকিছুর সাথে কি হবে, এই জিনিসটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ তখন আমাদের কেন্দ্রীয় যেটা আছে সেন্ট্রাল ব্রাইট, আমি এভাবে লিখতেছি সেন্ট্রাল ব্রাইট এক্স, সেটা আসবে কত, মিউ মাইনাস ওয়ান ডিটি ডিভাইডেড বাই ডি এই জায়গায়। তারপরে ব্রাইট গুলা এক্স এন ব্রাইট, ব্রাইট গুলা গঠিত হবে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি প্লাস এতটুকু পার্থক্য এক্সট্রা ডিটি ডিভাইডেড বাই ডি। আর এন ডার্ক যদি বলি, সেটা আসবে কত, 2n মাইনাস ওয়ান ল্যামডা ডি ওভার 2d প্লাস মিউ মাইনাস ওয়ান ডিটি ওভার ডি, এতটুকু হবে কি এক্সট্রা। আশা করি অন্যান্য ম্যাথ করার সময় আমাদের এগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে, আপাতত আমরা একটু জেনে রাখি।